সানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি কই শুক্তো বানাবো। দেখো মাছগুলো কি সুন্দর নড়ছে। এই মাছগুলোকে না একটু লবণ মাথায় দিলে এই মাছগুলো মরে যাবে। তারপরে এই মাছগুলোকে একটু পরিষ্কার করাটা সুবিধা হবে। দেখো এইভাবে কই মাছ ক্লিনিং করা কিন্তু এত সহজ নয়, খুবই কষ্ট। দেখো এইভাবে ক্লিনিং করাটা একটু ইজি। আগে মারা যেভাবে ক্লিনিং করতো না, ওটা খুব কষ্টের ব্যাপার। এভাবে ক্লিনিং করলে একটু ইজি হয়ে যায়। দেখো, চাইলে শহরে থাকতে গেলে খেতে হলে এইভাবে ক্লিনিং করার জন্য তোমাদেরকে ছুরি এগুলো কিনতে হবে, ঠিক আছে? এখানে তো আর কেউ ছোটো মাছ ক্লিনিং করে দেবে না, তাই নিজেদেরকেই ক্লিনিং করে নিতে হবে। মাছের পেটে দেখো ডিমও হয়েছে, এত ছোটো ছোটো কই মাছের পেটে। ভালো করে ধুয়ে নিলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন মাখিয়ে নিলাম। ভালোভাবে এগুলো একটু মাখিয়ে নেব। এবার হালকাভাবে ফ্রাই করব, খুব বেশি ফ্রাই করবো না। এক সাইডে উচ্ছেটাকে একটু ফ্রাই করে নেব। উচ্ছেটাকে একটু মুচমুচে করে ফ্রাই করবে। শুক্তো বানাতে গেলে একটু মুচমুচে করে ফ্রাই করতে হবে। আলুটাকে একটু ফ্রাই করে নেব। আলুটা একটু হালকা ফ্রাই করব। দেখো তুলে নিলাম উচ্ছের আলু। এবার একটা একটু জায়গায় ওটাতেই তেলে 5 ফোড়ন দিলাম। একটা ছোটো সাইজের মতো পেঁয়াজকে কুচো করে দিলাম, ভেজে নেব। কারি পাতা দিলাম। এবার এর মধ্যে একটু পেঁয়াজ আর টমেটোর পেস্ট, আদা রসুন, এটাকে একটু ভালো করে কষে নেবে। উপর থেকে তেল ছাড়বে যখন, তখন এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, একটু লবণ, একটু জল অ্যাড করলাম। জলটা একটু ভালোভাবে ফুটবে। 15 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। এরপর ভেজে রাখা উচ্ছে আলুটাকে একটু হাফ সিদ্ধ করে নেব। 80% সেদ্ধ হবে। তারপর আমি ওর মধ্যে মাছটাকে ঢালবো। দেখো সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। এবার এর মধ্যে মাছটাকে এবার দিয়ে দিলাম। এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। একটু লঙ্কা, টমেটোকে লম্বা লম্বা কেটে একটু ছড়িয়ে দিলাম। তোমরা ঝাল আর নুনটা একটু দেখে নেবে। এটাকে ঢাকা দিয়ে একটু গ্যাসটা কমিয়ে রাখতে হবে 15 মিনিট পর। সবশেষে একটু জিরে পাউডার অ্যাড করলাম। দেখো কই ফিশ রেডি হয়ে গেছে। তো তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। এইভাবে কই শুক্তো একবার বানিয়ে দেখো। আগেকার যুগে এইভাবে বানাতো, এখন প্রায় মানুষ বানাই না।